নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের 4 মেয়ের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসার মেয়ে হলেন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তার মা ছিলেন খাদিজা বিনতে খুলাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীর বংশের কেন্দ্রীয় ব্যক্তিত্ব ফাতিমা। তার থেকেই নবীজির বংশধারা চলমান। তিনি নবীজির নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে জন্মগ্রহণ করেন। ওই বছরই কোরাইশ গোত্র কাবার পূর্ণ নির্মাণ করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের বয়স ছিল তখন 35 বছর। ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বিয়ের প্রস্তাব করলে তখন নবীজি সম্মত হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রতি উত্তর শুনে কৃতজ্ঞতার সিজদায় লুটিয়ে পড়েন। এখন যে তিনি বিবাহিত সম্পর্কের মাধ্যমে নবী বংশের আত্মীয়তা করতে যাচ্ছেন, নবীজি তাদের জন্য বরকত এবং নেক সন্তানের দোয়া করেন। একটি আদর্শ অনুকরণীয় বিয়ে এটি। মা ফাতিমার বয়স ছিল তখন 15 বছর 5.5 মাস, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 21 বছর 5 মাস। বরকতময় এই বিয়েতে সাহাবীদের একটি দল উপস্থিত হন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ মুহাজির ও কতিপয় আনসার সাহাবীদের কেরাম তাদের অন্যতম। তিনি বেশ কয়েকজন ভাগ্যবান সন্তানের জননী হওয়ার সৌভাগ্য লাভ করেন। সন্তানরা সবাই ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐশ্বরজাত। পুত্র সন্তানরা হলেন হাসান, হোসাইন এবং মুহসিন। মেয়েরা হলেন জয়নব ও উম্মে কুলসুম। তিনি ছিলেন এমন কিছু বৈচিত্র্যময় গুণের অধিকারী নারী যা তাকে অন্যান্যদের থেকে আলাদা করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সঙ্গে তার অনেক মিল ছিল। ধৈর্য ছিল তার নিত্যদিনের সঙ্গী। হিজরতের আগে ছোট্ট বয়সেই মা খাদিজা ইন্তেকাল করেন। জীবন দশায় তিনি বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে হারান। নবীজিকে দাফন করে এলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, কিভাবে তোমাদের জন্য সম্ভব হলো আল্লাহর রাসূলের উপর মাতৃর চাপা দিতে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিয়ের পর একেবারে সাধারণ জীবনযাপন করতেন। নিজেই ঘরের কাজকর্ম সম্পাদন করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতিমাকে বিয়ে করার সময় ঘুমানোর জন্য আমাদের একটি মাত্র বিছানা ছিল। আমারও তার কোনো সেবক ছিল না। একবার নবীজির কাছে সেবক চাইলে তিনি বলেন, আমি কি তোমরা যা চেয়েছ এর থেকে উত্তম কিছুর নির্দেশনা দেব না? যখন তোমরা শয্যা গ্রহণ করবে কিংবা বিছানার কাছে যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে। এটা তোমাদের জন্য সেবক থেকে উত্তম হবে। এটি বুখারী শরীফের হাদিস নম্বর 5361। তিনি নবীজিকে তার প্রাণের চেয়েও ভালোবাসতেন, তার কষ্ট দূর করতেন। একবার নামাজরত অবস্থায় আবু জাহেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাঁধে কিছু নারী ভরি রেখে দিয়েছিল। ফাতিমা সেটা দেখে তা সরানোর জন্য দৌড়ে গেলেন। বাবার কষ্টে তিনি কাঁদতে শুরু করেন। তিনি সব সময় বাবাকে বলতেন, হে আব্বু, আমি আপনাকে সাহায্য করব। অথচ তখন ছিলেন তিনি অল্প বয়সী কিশোরী। সেটা করতে তিনি সক্ষম হওয়ার কথা না, তবে এটা তিনি করতেন মূলত বাবার কষ্ট লাঘব করানোর জন্য এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সর্বাধিক স্নেহের এবং অত্যন্ত আদরের দুলালী। যখনই রাসূলের কাছে তিনি যেতেন, রাসূল তাকে অভ্যর্থনা জানাতেন। রাসূল তাকে মাথায় চুমো দিতেন এবং পাশে তাকে বসাতেন। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার অংশ।
যে তাকে রাগান্বিত করলো সে আমাকে রাগান্বিত করলো, যে তাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। তাই তো ফাতিমা যা অপছন্দ করতেন নবীজিও তা অপছন্দ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালাম সফর কিংবা যুদ্ধ থেকে ফিরলে প্রথমে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। এরপরে ফাতিমার কাছে গিয়ে তার খোঁজ খবর নিতেন।